স্বাধীনতা লাভের পর প্রায় ৮০ বছর হতে চলল, কিন্তু সব থেকেও এখনও উন্নয়নশীল দেশের তালিকায় আমাদের ভারতবর্ষ। গণতান্ত্রিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দেশের একটা বৃহৎ অংশের মানুষ। শিক্ষা, কর্মসংস্থান সহ অন্যান্য নাগরিক পরিষেবার ক্ষেত্রে রয়েছে বৈষম্য। আর এই বৈষম্য দূর করে সমাজের সমস্ত মানুষকে গণতান্ত্রিক অধিকার পাইয়ে দিতে রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র শুরু করেছে জন অধিকার অভিযান। এর অঙ্গ হিসেবে শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন সহ মোট ৬টি কমিশনের দাবি তোলা হয়েছে। প্রত্যেক কমিশনের ১০% সাধারণ মানুষকে প্রতিনিধি করার। সমস্ত কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে প্রচারের পাশাপাশি চলছে সামাজিক মাধ্যমে প্রচার। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে কর্মসূচির নানা দিক লাইভ টেলিকাস্ট করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান। লাইভে প্রোগ্রামে কয়েকশো মানুষ সরাসরি যোগদান করেন। মালদা জেলা ছাড়িয়ে শুধু জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বহু মানুষ নানা প্রশ্ন জিজ্ঞাসা করেন। সে সমস্ত প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে তারা নিজে থেকেই জন অধিকার অভিযানে সামিল হতে ইচ্ছুক বলে জানান। এক কথায় রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র দেশ হিতে যে অভিযান শুরু করেছে তার সীমা যে ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তার বলার অপেক্ষা রাখে না। যে আমাদের এই জন অধিকার অভিযানটা কি, এর রিক্যাপ আমি করতে চাই যাতে কি আপনারা জিনিসটা বুঝতে পারেন। আমাদের জন অধিকার অভিযান, বিশেষ করে রাষ্ট্র বিকাশ কেন্দ্র আমাদের এই অভিযানটা চালাচ্ছে এবং আমি আনন্দিত যে আমাদের এই অভিযান শুধুমাত্র আমাদের মালদা ডিস্ট্রিক্টে শুধুমাত্র সীমিত না থেকে আজ প্রায় 5টে ডিস্ট্রিক্ট থেকে আজকে আমাদের ভলেন্টিয়ার্স যুক্ত হচ্ছে। তার জন্য আমি ভীষণ আনন্দিত। যেমন আমাদের মালদা, মুর্শিদাবাদ, তারপরে আমাদের দিনাজপুর, এছাড়া আমাদের কুচবিহার, জলপাইগুড়ি, ওখান থেকেও আমাদের ভিউয়ার্সগুলো যুক্ত হচ্ছে। রাষ্ট্র বিকাশ কেন্দ্র যেভাবে আমরা সাপোর্টস পাবলিকদের থেকে, জনসাধারণদের থেকে পাওয়া যাচ্ছে, সেটা অসাধারণ। তো জন অধিকার অভিযানটা কি, এই ব্যাপারে আমাদের কিন্তু প্রত্যেককে জানা উচিত। পাবলিকদের অধিকার, যে আমাদের যে সিস্টেম, আমাদের যে দেশের সিস্টেম কিভাবে রান হয়, বিশেষ করে গণতান্ত্রিক হিসাবে আমাদের দেশের সিস্টেম, রাজা হলেন কিন্তু পাবলিক স্বয়ং নিজে। তো অ্যাকচুয়ালি যদি পাবলিক রুলস অ্যান্ড রেগুলেশনে আমরা যদি সজাগ না থাকি, তাহলে আমরা ততক্ষণ আমরা সমাজকে কিন্তু কোনো মতে ডেভেলপ করব না। এবং আমি আনন্দিত যে পাবলিক আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মতন প্ল্যাটফর্ম তারা চায় যে সমাজকে রিফর্মস, সমাজকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে যাতে আমাদের দেশ যাতে কি ডেভেলপ হতে পারে।